বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। জনগণের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বিরোধী সাহেব, আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই সরকারের ফুড ফরমাইশ খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই। আজকে বিরোধী সাহেব, আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ। তাই আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না। যতদিন আপনারা ব্যবহার করার ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। পুলিশ ভাইরা একটা সময় আসবে যখন এই সরকার প্রধান বা আওয়ামী লীগ বলবে, আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই, আমি তো পুলিশকে অমুককে গ্রেফতারের জন্য বলি নাই, আমি তো গুলি করতে বলি নাই, যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার। আজকে কথাটা কি ঠিক হইলো? এই কথাটা তো আমি আগেই বলছিলাম। কাজে এখনো যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছেন, ভাইরা আমার, সময় থাকতে বুঝা ফেলেন আসল জিনিসটা কি। যে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ সেই সময় একবার ভোটের অধিকার ছিনিয়ে দিয়েছিল। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদল বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাই বারবার এটাই প্রমাণ করে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। এই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, এই দেশের মানুষ না খেয়ে মরে। তাই আজকে সে আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এখনো বাংলাদেশের একই অবস্থা। আজকে ভোটের চালক বলি, সাধারণ খেতে খাওয়া কৃষক শ্রমিক বলি, মুখে মজুর বলি, সাধারণ ব্যবসায়ী বলি, সাংবাদিক বলি, লেখক বলি, শিক্ষক বলি, বুদ্ধিজীবী বলি, প্রশাসনের কর্মচারী বলি, আজকে এই দেশে কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না, কেউ সম্মান নিয়ে থাকার মতো বাঁচার মতো অবস্থা আজকে এই দেশে নাই। আজকে দেশে এমন একটা অবস্থা দেখেন, দুইজন ব্যক্তি নিয়ে খুব আলোচনা হচ্ছে। একজন হলো আমাদের মুক্তিযুদ্ধের সেই সময় মূলত যাদের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে যুদ্ধ করেছি, যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি সেই সেনাবাহিনীর একজন সর্বোচ্চ লোককে নিয়ে আজকে পত্র পত্রিকায় আলোচনা হচ্ছে। আরেকজন হলো এই দেশের সাধারণ মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যাদের উপর দায়িত্ব, যে পুলিশ বাহিনীরও মুক্তিযুদ্ধকালীন একটা বিশাল ভূমিকা ছিল, আজকে সেই পুলিশের এককালীন প্রধান, তার সম্পর্কে আলোচনা হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম গতকালকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কাদের সাহেব নতুন একটা বয়ান করেছেন জাতির উদ্দেশ্যে।
কেউ যদি অবৈধভাবে কিছু করে, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবে না। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি যে একটা সময় আসবে, পুলিশ ভাইরা, একটা সময় আসবে যখন এই সরকার প্রধান বা আওয়ামী লীগ বলবে, আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই, আমি তো পুলিশকে অমুককে গ্রেফতারের জন্য বলি নাই, আমি তো গুলি করতে বলি নাই, যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার। আজকে কথাটা কি ঠিক হইল? এই কথাটা তো আমি আগেই বলছিলাম। কাজে এখনো যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছেন, ভাইরা আমার, সময় থাকতে বুঝা ফেলেন আসল জিনিসটা কি। আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। বিরোধী সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই সরকারের ফুড ফরমাইশ খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই। আজকে বিরোধী সাহেব আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ, তাই আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না। যতদিন আপনারে ব্যবহার করার ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন।